স্নোফল এরকম অনেক জায়গায় হয়েছে যেখানে একদিন আগে বরফ পড়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমি আমার পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। সেলা থেকে যাচ্ছি বোমডিলা। সেলা পাস থেকে বোমডিলার দূরত্ব 103.8 কিলোমিটার, 3 ঘন্টা মতন লাগার কথা। এই বোমডিলা কিন্তু ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার্স। মেঘলা একটু দিন রয়েছে এদিকটায়। এসে পড়লাম বৈশাখী। দেখুন, আই লাভ বৈশাখী লেখা, মিলিটারির একটা এরিয়া। বাইরে থেকেই একটু দেখলাম, দেখতে দেখতে আবার এগিয়ে চলেছি। পথের দৃশ্য কিন্তু খুব সুন্দর। দেখুন, রাস্তাঘাট তো খুবই সুন্দর। এই দিকটায় আবার পরিষ্কার আকাশ। লাঞ্চের টাইম হয়ে গেছে, একটা খাবার জায়গায় ঢুকে পড়লাম। এই যে সারমেয়দের একটু ব্যাপার স্যাপার দেখলেই আমারও হয়েছে একটু, মানে ওদের ভালো লাগে আর কি, ছবি তুলে। ড্রাইভার আমাদের নিয়ে এলো এই খাবার জায়গাটা, বেশ ভালো, লোকজন অনেক খাচ্ছে। খাবার এসে গেছে কাঁসার থালায়, রুটি মিল আর ভাতের মিল, ভেজ মিল। তারপর আপনি মাছ, মাংস, ডিম যা নেবেন। এখানে কর্মচারী মেয়েগুলো দেখলাম সব ওড়িয়া। জানলাম যে ওরা চা বাগানে কাজ করতে এসেছিল, পরে এই কাজে যুক্ত হয়। সুন্দর দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। রামা ক্যাম্প দিরাং से 7 किलोमीटर 7 किलोमीटर बोला तो। এখানে বাজার রয়েছে তো ভালো। এই জায়গাটিতে জনপদ বেশ রয়েছে দেখছি। এই বোমডিলা যাওয়া কিন্তু আমরা দিরাং হয়েই যাব। অবশ্য দিরাংয়ের কাছাকাছি এসে পড়েছি। বোমডিলা 46 যেতে হবে। নিচে দিরাং নদী দেখা যাচ্ছে, তার চারপাশে জনপদ, পরিষ্কার আকাশ, খুব সুন্দর লাগছে। বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করলে আরও ভালো হয়। এসে গেলাম বোমডিলায়, আমাদের নির্ধারিত হোটেল গ্রিন ভিউ। বাবারি, গ্রিন ভিউ বলে সব দেয়াল টেয়াল সব সবুজ। যাই হোক, সব জিনিসপত্র কিন্তু ঠিকঠাক আছে, বাথরুমও পরিষ্কার, ঘর এমনি ভালো, যা সুযোগ সুবিধা সব রয়েছে। দেখুন, এখান থেকে একটা দারুণ জিনিস দেখছি, ছাদের উপর বাচ্চারা খেলা করছে। গরম পানি? জি, গরম। হ্যাঁ, থ্যাংক ইউ। ওরে বাবা রে, কি ঠান্ডা রে। এসে গেছি ডাইনিং হলে, খুব ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়া করে আজকের দিনটা শুয়ে পড়ব। পরের দিন সকালে দারুণ রৌদ্রোজ্জ্বল সকাল। আগের রাত্রি যে জিনিসটা দেখাচ্ছিলাম, ছাদের উপরে বাচ্চারা আজকে সকালেও খেলছে। পাহাড়ি জায়গা, মাঠের সংখ্যা হয়তো কম। রোদ্দুর দেখতে পেলাম, তাই রোদ্দুরের সন্ধানে বেরিয়ে পড়লাম। এদিকে বারান্দাটা, ওপেন বারান্দা, খুব সুন্দর। যদিও এই দিকটা এখন সকালে রোদ্দুর আসছে না, কিন্তু এখান থেকে চারপাশটা সুন্দর দেখা যাচ্ছে। তাও ব্যবস্থাটা করেছে ভালো। দেখুন, 3 তলা বিল্ডিংয়ের উপরে কেমন সব ঘিরে টিরে ফুটবল খেলছে। বাচ্চাদের খেলা তো হচ্ছে। আমরা একটু বাদেই ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তাই ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টটা করে আমরা যাব বোমডিলা মনেস্ট্রি দেখতে। দেখে আমরা বেরিয়ে পড়ব গৌহাটির উদ্দেশ্যে। হোটেলটি কিন্তু বেশ সাজানো গোছানো, ওই সবুজ রং ছাড়া আর সবই আমার ভালো লাগলো। বেরিয়ে পড়লাম হোটেল থেকে। সামনে একটা মিলিটারির ক্যাম্প, সেখানে বাচ্চাদের স্কুলও রয়েছে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর, মনেস্ট্রি যাওয়ার রাস্তাটা। বোমডিলা শহরটা কিন্তু ছোট না, দেখছি বেশ বড় এবং বেশ গোছানো আর কি চারদিকে। সকালের দৃশ্য খুব সুন্দর।
চলে এলাম মনেস্ট্রি প্রাঙ্গণে। মনেস্ট্রিতে যারা থাকে তাদের কাঠ কাটা চলছে, আর এদিকে একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, সেটা হলো ওদের প্রার্থনা চলছে, পুজো আচ্ছা চলছে। চাঁদ আছে এখনো। আকাশ এত পরিষ্কার যে চাঁদ সূর্য দুটোই একই সঙ্গে দেখা যাচ্ছে। বেশ লাগছে কিন্তু জায়গাটা। এই যে ধোঁয়া উঠছে, আমার মনে হচ্ছে এটা আমাদের যেমন পুজোয় ধুনো দেওয়া হয় না, সেরকম একটা কোনো কনসেপ্ট হবে। চারপাশটা ঘুরে দেখছি, দেখুন খুব সুন্দর, কিন্তু বিভিন্ন সুরে এদের যে মন্ত্র সেই সব পাঠ হচ্ছে, মনে হচ্ছে সেটা তাই। ভিতরে তাই প্রবেশ করতে পারলাম না। কিছু ছবি টবি তোলা হলো। আমার মনে হয় বোমডিলায় বোধহয় আরও একদিন থাকলে বোমডিলাতে কিন্তু অনেক কিছু দেখার আছে। 1965-তে এই মনেস্ট্রি তৈরি হয়। তিব্বতের সোনাগঞ্জে মনেস্ট্রির সঙ্গে এর খুব মিল আছে। মনেস্ট্রির আরেকটা নাম আছে গানস্তে গাদেন রামগিয়াল লিং মনেস্ট্রি। এখানে স্কুল আছে, এছাড়া এখানে ক্রাফট সেন্টার আছে, মিউজিয়াম আছে। আরেকদিন থাকলে কিন্তু দেখাই যায়। দেখে আমরা বেরিয়ে এলাম। সবুজ যে বিল্ডিংটা দেখলেন ওটাই আমাদের হোটেল ছিল। বোমডিলায় কিন্তু অনেক আপেল বাগানও আছে। তো আপনারা এলে আরেকটা দিন চাইলে সময় থাকলে বোমডিলায় থাকার ব্যবস্থা করবেন। আমরা বোমডিলা থেকে ফিরে যাচ্ছি। আজ চলে যাব আসামের গৌহাটিতে, অনেকটা পথ যেতে হবে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। মোটামুটি অরুণাচল ট্যুরের সমস্তটাই আপনাদের কাছে তুলে ধরলাম। পরে যদি সম্ভব হয় তাহলে আমাদের পুরো ট্যুর প্ল্যানে একটা ভিডিও আমি নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কেমন লাগছে এই ভিডিওগুলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানালে আমার একটুখানি উৎসাহ হবে এবং আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার কারেকশন করার দরকার আছে। খুব সুন্দর পথের দৃশ্য দেখতে দেখতে অরুণাচলকে বিদায় জানাতে আজকে চলে যাচ্ছি আসামের উদ্দেশ্যে। পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থাকবেন, ততক্ষণের জন্য টাটা।